একটা কাগজ পেলাম সিটিজেন হিসাবে। আই এম রিয়েলি প্রাউড টুডে। আই এম ইউএস সিটিজেন, বাংলাদেশ এখন গ্রান্ট করে বাংলাদেশ সিটিজেনশিপ, এটা কাগজে নিলাম। এতদিন তো ছিলাম মানে উইদাউট পেপার। আমার একটা কথা মনে আছে, 16ই ডিসেম্বর তখন আমি ফিল্ডে ছিলাম। তো আমার সাথে আমার 2টা প্ল্যাটুন ছিল, আমি ওদেরকে কমান্ড করতেছিলাম। আমাদের দায়িত্ব ছিল তখন পাকিস্তান সেনাবাহিনী রিট্রিট করতেছিল সমস্ত ক্যাম্প থেকে, যেখানেই তারা ছিল শুধু রিট্রিট করতেছে এবং তারা এক জায়গায় হয়ে যেতে চেষ্টা করতেছে। আমার উপরে দায়িত্ব ছিল, আমি গুণাবতীতে ছিলাম, সেটা কুমিল্লা, দক্ষিণ কুমিল্লায় এবং নোয়াখালী ডিস্ট্রিক্টের সাথে। ওইখান দিয়ে আপনার কুমিল্লা থেকে লাকসাম থেকে ফেনী ট্রেন লাইনটা যায়। তো চট্টগ্রামে যতগুলো ক্যাম্প ছিল পাকিস্তান বাহিনী, তারা সব ক্যাম্প থেকে উইথড্র করে যেতে পারতেছে না, সমস্ত রাস্তাগুলো আমরা ব্লক করে রেখেছি। সো দে আর ট্রাইং টু ফাইন্ড সাম হাউ হুইচ রোড উই কুড নট কমপ্লিটলি কাট আউট লাইক এ ট্রেন লাইন। তো ওরা গুণবতীতে ড্রেন হয়েছে রাত্রের অন্ধকারে, যে আমরা যেটা ট্রেস করতে পারিনি, তখন ওরা একটা ট্রেন এনে ওখান দিয়ে চলে যাচ্ছে। যার পরে কিছুক্ষণ পরে ওরা চলে গেছে, রাতে ভোর হওয়ার আগেই, ভোর হতে কিছুক্ষণ পরে আমার কিছু লোকজন, তাদের কাছে অনেকগুলা ম্যাগাজিন ছিল ভর্তি, এসএমজির সাবমেশিন গানের ম্যাগাজিনগুলো ভর্তি লোডেড ছিল। তো ওরা এগুলো দিয়ে অনেক ফায়ার করতেছে। আমি ওদেরকে বলতেছি, তোরা এই সব বুলেটগুলো কেন শেষ করে ফেলতেছিস? তখন ওরা বলে, জয়নাল ভাই, এগুলোর আমাদের আর দরকার হবে না। That is the vision. That is the news I got. That country is কেন আসি 16 ডিসেম্বরে আমাদের অনেকের আইডিয়া আছে যে 16 ডিসেম্বর আমরা, যেমন আমি 16 ডিসেম্বর কিছু মানে ছোট ছিলাম, খুব একটা কিছু মনেও নেই। তো যারা আপনাদের, আমার মনে হয় অভিজ্ঞতার কথাগুলি বলা উচিত, যে আপনার কে কি দেখছেন, আমাদের মনে হয় যে ওই জিনিসগুলি আমাদের জানানো উচিত আপনার আমাদের। এবং প্রতি বছরই কিন্তু এগুলি জানানো হয়, এবং আমরা প্রতি বছরই কিন্তু, আমিও বলছি, আগেও বলছি যে বাচ্চাদের নেওয়া করা উচিত, করা উচিত, এগুলো কিন্তু আমরা বলা যায়, কিন্তু একই জিনিস কিন্তু প্রতি বছরই হইতেছে। সো আমাদের কনসার্ট জেনারেশন নতুন আসছেন, এবং ওই হিসাবে আমি মানে বলতেছি যে আমাদের মনে হয় আপনার কিছুটা চেঞ্জ করা উচিত, কারণ আমরা আগের কনসার্ট জেনারেল সেম কথাগুলি কিন্তু সবাই বলে গেছে, এবং একই বা উনিও কিন্তু কোনো কিছু কানে দেয় নাই, আমরা বলে গেছি, উনি ওনার কাজ করে গেছে। সো আমার মনে হয় যে আপনি মুক্তিযোদ্ধা কনসার্ট জেনারেল হিসাবে আমার মনে হয় এবার যদি আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন বাচ্চাদের জন্য জিনিসটা, কিন্তু আপনি যদি করে যান, তাহলে মনে হয় যে সবাই যে কথাগুলি বলতেছে এই কথাগুলি আর বলবে না, কারণ এই কথাগুলি কিন্তু এই প্রথমবার আপনি শুনতেছেন, কিন্তু আমি কিন্তু ইয়া হিসাবে কিন্তু সেম কথাগুলি কিন্তু প্রতি বছরই শুনতেছি। সো আমার মনে হয় যে জিনিসগুলি কিছুটা চেঞ্জ করা উচিত, এবং চেঞ্জ যদি না করি তাহলে আমরা একই জায়গার মধ্যে রয়ে গেলাম, বুঝছেন? সো আর আরেকটা জিনিস, যে বাচ্চাদের কথা বলছে, শুধু বাচ্চাদের, শুধু স্কুল বলতে যে শুধু যে 2টা স্কুল আছে, স্কুলদের বাচ্চাদের নেওয়া উচিত তা না, সব বাচ্চাদেরই নেওয়া উচিত। কারণ স্কুল বলতে যেটা হইতে সেটা খুব বাচ্চা খুব একটা নাই স্কুলগুলিতে। সো বাচ্চা বলতে আমার মনে সব বাচ্চাদের ইয়া করা উচিত, এবং এটা আগের থেকেই করা উচিত, যে মনে করেন যে আপনার ব্যাপারে হোক বা যেভাবে হোক, সব বাচ্চাদের জানানো উচিত যে কারা কারা আসতে চান বা ইয়া করতে চান, ইনভলভ করতে চান, ইনভলভ করা হয়। তো জিনিসটা আসলে একদিনের ব্যাপার না। তা আমি নতুন কনসার্ট জেনারেল হিসেবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আগে যেগুলো আমরা একের পর এক বলে গেছি, এবার জন্য কিছুটা চেঞ্জ হয়, এবং আশা করি আপনার থেকে আমরা চেঞ্জ থাকবো। থ্যাংক ইউ। মাননীয় কনসার্ট জেনারেল কর্তৃক সমাপনী বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবদান এই বাংলাদেশ সৃষ্টির পেছনে, তার যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে অবদান, এবং তার যে নিঃস্বার্থ আত্মত্যাগ, যার জন্ম না হলে আজ এই দেশে জন্ম হতো না। দুঃখের বিষয় যে আজকে জাতি এখনো একটা কনসেনসাস আসতে পারেনি যে ওনার স্থানটা কোথায় হবে। এটাই 38 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এটা খুব বিশ্ব দরবারে আমাদের লজ্জার বিষয় যে আমরা জাতির পিতাকে এখনো মানে আনঅ্যানিমাসলি আমরা এখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে শেখ মুজিবুর রহমানের স্থানটা কোথায় হবে। এটা একটা লজ্জার বিষয়, দুঃখের বিষয় আমাদের জন্য। এ লজ্জা রাখার জায়গা নেই আমাদের। আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদ ভাইদের জন্য, যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই পতাকা অর্জিত হয়েছে। যে মা বোনের সম্মানের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। অনেক ইতিহাস আছে, আপনারা অনেক বই পড়ে থাকবেন, স্বাধীনতা বর্ণে অনেক বই লেখা হয়েছে, অনেক টেলিভিশনে অনেক প্রোগ্রাম হয়েছে, দেখবেন খণ্ড খণ্ড চিত্র
অনেক পরিবারের, আজকে যে একটা পরিবারের কথা বললে, শহীদ পরিবারের একজন, আমি জানি না ওনাকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা এমন হয় যে যদি আমরা খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায়। আমি আমার দুঃখ প্রকাশ করছি আপনার যে আপনাকে এতদিন ডাকা হয় না আনুষ্ঠানিকভাবে বা, কিন্তু অনেককে আমরা এখানে পাই যারা আসেন, পরিচয় দেন, তাদেরকে আমরা চিনি। আপনি যদি আসতেন, আপনাকে আপনার নাম নিশ্চয়ই থাকতো এবং আপনাকে আমরা সসম্মানে আজকে আহ্বান করতাম এখানে আসার জন্যে। আপনি যখন ভাই হারিয়েছেন, আপনার ভাই হারার বেদনা যে কত কঠিন সেটা আমি জানি, কত দুঃখের সেটা বলা যায় না। মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে, বিজয়ের পরে 16 তারিখ বিজয় হলো, 20 তারিখে আমাদের থানা কমান্ডার ওমর ফারুক ভাই, আমার 2 ব্যাচ উপরে পড়তেন, উনি মারা যান অ্যাক্সিডেন্টে। উনি নড়াইল থেকে যশোর যাচ্ছিলেন জিপে করে এবং খুব ইয়াং ব্রিলিয়ান্ট, ম্যাট্রিকে স্টার্ট করেছিলেন এবং উনি থানা কমান্ডার ছিলেন। উনি মারা যান। ওনার মৃত্যুর শোক আজও আমি বলতে পারি না। তো উনি আমার বন্ধু ছিলেন, সিনিয়র ফ্রেন্ড ছিলেন, বড় ভাইয়ের মতো। কিন্তু সেই দুঃখ কত কঠিন এবং কত বেদনা সেটা আমি অনুভব করতে পারি। আপনারা অনেক কথা বলেছেন, অনেক কথা উঠে এসেছে, অনেক সাজেশন, অনেক আবদার, আবেদন, অভিযোগ। মুরব্বী প্রথম বলেছেন যে একটু সেদিকে টাচ করছি একটু, যে আর একটু বড় আকারে করা যায় কিনা। বড় আকারে করা যাবে ইনশাল্লাহ। আমরা নিজস্ব ভবন নেই আমাদের, আসলে একটা নিজস্ব ভবন যদি করা যায়। আমি ঢাকা থাকতে, এদিকে একটু বলি, ঢাকা থাকতে আমি এই ডিজি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ছিলাম। ওখানে আমাদের গট এ ভেরি গুড, মানে ভাইব্রেন্ট এবং ভেরি পারসিস্টিভ ফরেন মিনিস্টার। তো ওখানে আমাদের প্ল্যান নিয়েছে গভর্নমেন্ট যে আমাদের যেখানে যেখানে আমাদের দূতাবাস নিজস্ব ভবন নেই সেখানে কেনার জন্যে। তা আমরা এক্সপ্লোর করছি এর মধ্যে, যাতে লস এঞ্জেলসে একটা নিজস্ব ভবন আমাদের জায়গা কেনা যায় বা একটা বাড়ি কেনা যায়, সেখানে কেনা হলে হয়তো আমার নিজস্ব ভবনে। আজকে আমারও দুঃখ লাগছে যে আজকে এই পতাকাটা এইভাবে তুলেছি এখানে, কেন বাইরে আজকে বড় আকারে সুন্দরভাবে সবাইকে মিলিয়ে জাতিসংগীত গিয়ে তুলতে পারলাম না, সেটা আমার একটা দুঃখ লাগছে। যদি আমাদের নিজস্ব একটা ভবন হয়, সেখানে আমরা একটা নিজস্ব স্টার্ট করে একটা পারমানেন্ট একটা করে সেখানে আমরা সবাই মিলিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গিয়ে আমরা পতাকা উত্তোলন করবো, গান গাইবো, উদ্বেলিত হব। আর ছেলে মেয়েদের কথা বললেন, এটা একটা ভালো সাজেশন আপনি দিয়েছেন। আপনি বললেন যে প্রত্যেকবার একই কথা হয়, কথা তো মোরলেস একই হবে, বিকজ 16 ডিসেম্বর বিজয় দিবস, ঘটনা একটাই, এর অনেক অ্যাঙ্গেল আছে, অনেক অ্যাসপেক্ট আছে, অনেক অভিজ্ঞতা আছে, অনেকের অনেক অনুভূতি আছে। আজকে আমি যে কথা বলছি এই 16 ডিসেম্বরের কথাই হয়তো বলছি, কিন্তু অন্য ভাষায় বলবো, অন্যভাবে বলবো বা অন্য অবয়বে বলবো, কিন্তু কথা তো ঘুরে ফিরে একই আসতে হবে। এটা তো অনস্বীকার্য, এটা তো করা যাবে না। বাট যেটা বললেন আপনি ছেলে মেয়েদের জন্য অনুষ্ঠান করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন, তাদের জানা উচিত। তো আমরা ভাবছি নেক্সট 26শে মার্চ যদি আমরা সকালে, আমাদের এটা করতে হবে, ফ্ল্যাগ হোস্টিংটা সকালেই করতে হয়, এটা আমাদের সরকারি নির্দেশ আছে। আমরা হয়তো স্বল্প আকারে নিজস্ব অফিসাররা বা যদি আপনারা কেউ আসেন মিলে আমরা এটা করবো, কিন্তু মূল অনুষ্ঠান, আলোচনা সভা এবং এগুলো আমরা বিকালে করতে পারবো হয়তো ইনশাল্লাহ। সেটা আমরা 26শে মার্চ হয়তো আমরা সন্ধ্যার দিকে আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা এখানেই করবো, বা আর একটু হয়ে যাবে হয়তো, মানে বাট আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা আমরা নোট করলাম আপনাদের এই যে বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ ফেস করছে আজকে, ক্লাইমেট চেঞ্জ চ্যালেঞ্জ। দেখেন আজকে আমাদের প্রাইম মিনিস্টার গিয়েছেন কোপেনহেগেনে, সেখানে যে আজকে যে বিশ্বে যে বাংলাদেশ সব থেকে ওয়ার্স্ট এফেক্টেড, one of the worst affected areas in the world, যে যারা মানে ক্লাইমেট চেঞ্জের জন্য আজকে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, গরমের সময় বৃষ্টি হয় না, আবার শীতকালে বৃষ্টি হয়, এই সমস্ত যে সমস্যাগুলো হচ্ছে এর জন্য দায়ী উন্নত বিশ্ব, কিন্তু আমাদের খেসারত দিতে হচ্ছে আমাদের। সেটা একটা বিরাট বিষয়, সে বিষয়ে আশা করি আমাদের দিকপাত করতে হবে। বর্তমান দেশের যে জিডিপি আছে প্রায় 10% আপনাদের রেমিটেন্স থেকে আসে, এটা একটা বিরাট বিশেষ ব্যাপার, গর্বের বিষয়। আমাদের সঠিক পথে রাখে, আমাদের ইমানের সহিত কবুল করে, আমাদের ভুল বান্ধে মাফ করে, আমিন।